যে এবং সদস্যদেরকেও প্রত্যেকটাই সদস্যের কাছে পাঠানো হবে যে আমরা কি করেছি এবং কি করতে চাই। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পয়েন্ট আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনাদেরকে এক্ষুনি এখানে দেওয়া হবে, আপনারা নিয়ে যেতে পারবেন। তারপরে মেলের মাধ্যমে আমার যে মেল আইডি আছে তার থেকেও আপনারা একটু পরেই সবাই পেয়ে যাবেন। আমাদের আপনাদের জানাই আর্মি থেকে অলরেডি আমরা পারমিশনের জন্য চিঠি দিয়েছি যে মিউজিয়ামটা গড়ে তোলবার জন্য। সেটা আমাদের অনেক দিনের স্বপ্ন, সেই মিউজিয়াম করাটাই আমাদের অন্যতম আমাদের যেটা করতে চাই কামিং 3 বছরে। যেগুলো আমরা করেছি সেগুলো আপনারা জানেন, এগুলো কোনো কিছু লুকিয়ে রাখার ব্যাপার নয়, তাও আমরা এখানে দিয়েছি আমাদের সাফল্য এবং কর্মকাণ্ড যা যা হয়েছে। আমাদের ওই মিউজিয়ামের মধ্যে আমরা সুসজ্জিত ট্রফি ক্যাবিনেট, যেটা আমাদের এখন টেন্টে আছে, সেখানে ওখানে রিপ্লেস করব। এবং আমরা কোম্পানির সঙ্গে আলোচনা করেছি যে আইএসএলকে বলা যে অরিজিনাল একটা রিপ্লিকা প্রত্যেকটা ট্রফির সঙ্গে আমাদেরকে বানিয়ে দেওয়ার জন্য, যে অরিজিনাল রেপ্লিকা আমরা আমাদের ওই ট্রফি ক্যাবিনেটে রাখতে পারি। তো কোম্পানি অলরেডি সেই আলোচনা আইএসএলের সঙ্গে করছে এবং আশা করছি আমরা ওটা সাফল্য পাবেন। তাহলে কিন্তু আপনারা এই যে সদস্য সমর্থকদের যে একটা আছে, যে রেপ্লিকাটা আছে সেটা আসল রেপ্লিকা নয়, সেই ক্ষোভ সেই দুঃখ মিটে যাবে। আমাদের যখন আমরা এই চুক্তি করেছিলাম ডক্টর সঞ্জীব গোয়েঙ্কার সাথে, আমাদের আসল উদ্দেশ্য ছিল যে আমাদের আন্তর্জাতিক মানে পৌঁছলো। তো আমরা পরপর 2 বছর আমরা এফসি খেলছি, এফসি চ্যাম্পিয়ন্স লিগ, তাহলে আমরা একটা জায়গা তৈরি করতে পেরেছি। এইবার ওখানে সাফল্যের পথ খুঁজে বার করতে হবে, সেইটা আমরা কোম্পানির সঙ্গে কথা বলবো। মোহনবাগান চিরকাল ভারত সেরা ছিল, মোহনবাগান ভারত সেরা আছে, মোহনবাগান ভারত সেরা থাকবে, কিন্তু এবার আন্তর্জাতিক মানে আমাদেরকে পৌঁছতে হবে। অ্যাটলিস্ট এশিয়ায় একটা ছাপ রাখতে হবে, মোহনবাগানের একটা নামকরণ তৈরি করতে হবে। আমরা একটা প্রজেক্টের কথা আলোচনা করেছি, সেই প্রজেক্টটা আমরা শুরু করব 10 থেকে 12 বছরের। একটু পরে ডিস্ট্রিবিউট করো সম্ভব, একটু পরে ডিস্ট্রিবিউট করো, যখন ওটা হয়ে যাবে তখন ডিস্ট্রিবিউট করো, কোনো অসুবিধা নেই। 10 থেকে 12 বছরের দিয়ে শুরু করা হবে ইউথ ফুটবলের, যেটাকে আস্তে আস্তে গড়ে তোলা হবে। সেইটার আমরা নামকরণ করব গোলশ্রী। প্রজেক্টটার নামকরণ হবে গোলশ্রী প্রজেক্ট। আমরা এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অনুপ্রাণিত হয়ে উনি যে প্রজেক্টগুলো করেন তার যে নামকরণ দেন, সেই থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রজেক্টটার নামকরণ করছি গোলশ্রী। আমাদের যেটা অনেক দিনের মোহনবাগান সদস্য সমর্থকদের অনেক দিনের আশা, যে আমাদের নিজেদের একটা নিজেদের মাঠ, নিজেদের স্টেডিয়াম, নিজেদের পুরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। 2 বছর ধরে আমরা সেরা সমর্থক শুরু করেছি মোহনবাগান দিবসে। আগে মোহনবাগান দিবসে সেরা সমর্থক পুরস্কার ছিল না, আমাদের সেরা প্লেয়ার, সেরা ফুটবলার, সেরা ক্রিকেটার, সেরা কর্মকর্তা সব ছিল, কিন্তু সেরা সমর্থক ছিল না। আমরা এই গত 3 বছর হলো সেরা সমর্থক দিচ্ছি। তো আমাদের যেটা ভাবনা চিন্তায় উঠে এসছে যে আমরা এদেরকে, এরা তো সেরা সমর্থক হয়ে তাদের তো আমরা একটা আর্থিক পুরস্কার দিচ্ছি, কিন্তু আমার মনে হয় তাদের কাছে আরো বড় পুরস্কার হবে যে তাদেরকে সদস্য পদ দেওয়া। তো সেই জন্য আমরা ঠিক করেছি যে তাদেরকে সেরা সমর্থক যিনি হবেন, বা যদি 2 জন হন, কারণ প্রত্যেক 2 বছরই 2 জন করে হয়েছে, তাদেরকে মোহনবাগান সদস্য হিসেবে বিনামূল্যে মোহনবাগান সদস্য তৈরি করা হবে। আমি জানি, আমরা জানি সদস্য বন্ধুদের আমাদের প্রিয় ক্লাবের থেকে প্রত্যাশা অনেক। বললাম ওই সদস্য পদ কিন্তু অনারারি নয়, এটা নিয়ে অনেকের মধ্যে আছে। আপনাদের জানিয়ে রাখি, অনারারি সদস্য পদ যেটা আমাদের আছে অ্যাজ পার কনস্টিটিউশন, সেটা 1 বছরের জন্য। 1 বছর পরে তার কোনো ভ্যালু নয়,
কিন্তু আমরা এই সত্য মানুষ দেওয়া আমাদের এই যে সমর্থকদের যেটা দেওয়া হবে সেটা আজীবন সদস্য পদ দেওয়া হবে, এরকম নয় 1 বছরের জন্য। তাই আপনারা যদি আমাদের আবার নির্বাচিত করেন তাহলে আমরাও আপনার চেষ্টা করব আগামী 3 বছর আমাদের এই মাতৃসম ক্লাবকে কিভাবে আরো উন্নতির পথে নিয়ে যাওয়া যায়। মোহনবাগানের মতো একটি ক্লাবের পরিচালনার জন্য দূরদৃষ্টি সম্পন্ন দৃঢ়চেতা একটি শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন। আমাদের বিশ্বাস গত 3 দশক ধরে ক্লাবের প্রশাসনের সঙ্গে যুক্ত থেকে এবং গত 3 বছর সচিব হিসেবে সাফল্যের সঙ্গে দেবাশিস দত্ত যেভাবে মোহনবাগানকে পরিচালনা করে এসেছেন সেটির কোনো বিকল্প হয় না। তাই সদস্যা বন্ধুদের আপনাদের একটা কথা জানাই, এটা কিন্তু আমি লিখিনি। হয়তো অনেকে বলতে পারেন যে নিজের প্রশংসা নিজে করছেন, এটা কিন্তু আমি লিখিনি। আমার যে টিম আছে তারা লিখেছে এবং তাদেরই নাম আছে, কোনো একজনের নাম নেই। কিন্তু আমাদের টিমে কোনো একজন বলে ব্যক্তি নেই, আর আমরা কোনো একজনকে চাই না। আমাদের যদি আসতে হয় তাহলে পুরো টিমকেই আসতে হবে, না হলে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। তো সেই জন্যে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আশা করব আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন। দেখুন, সিদ্ধান্ত নেবেন শেষ অবধি হচ্ছে সদস্যরা, এবং ডেফিনেটলি সমর্থকদেরও আশা আকাঙ্ক্ষা এর মধ্যে থাকবে, কারণ সমর্থকরাই হলো আসল শক্তি এবং সদস্যরাই হচ্ছে আসল শক্তি। 134 বছর ধরে মোহনবাগান এগিয়ে চলেছে এই সদস্য সমর্থকদের হাতেই কিন্তু পতাকা। তারাই কিন্তু এদের যে অনুপ্রাণিত করে, এরা যখন মাঠে খেলতে নামে, প্রসূনদা যখন বলটা নিয়ে দৌড়চ্ছে, তখন যদি মাঠ ফাঁকা থাকে তাহলে প্রসূনদার সেই স্পিডটা থাকতো না। প্রসূনদার স্পিডটা এসছে মাসে ওই হাজার হাজার লোক যখন চিৎকার করে, সেই আনন্দেতেই কিন্তু এরা কিন্তু তারাই কিন্তু আসল শক্তি। আমরা কাদের জন্য কাজ করি? আমরা কাজ করি কেন ওরা আনন্দ পাবে বলি। হ্যাঁ, আমিও সমর্থক বলে আমিও আনন্দ পাই, ভালো কাজ করলে আমিও আনন্দ পাই। তো সেই জন্যে আমরা যদি সবাই মিলে চলতে পারি, এবং সবচেয়ে বড় ভূমিকা আমি বলবো আজকের দিনে অন্যতম বড় ভূমিকা হচ্ছে সাংবাদিকদের। দেখুন, আপনারা যদি পজিটিভ কাজ তুলে ধরেন তাহলে মানুষ জানতে পারবে, আর শুধু নেগেটিভ লেখেন তাহলে মানুষ জানতে পারবে না। মানুষকে সঠিক দিশা দেখানোর, প্রতিচ্ছবি দেখানোর কিন্তু আপনাদের হাতে, সাংবাদিকদের হাতে। মোহনবাগান যদি ভালো চলে, আমি অন্য ক্লাবেদের নাম নিচ্ছি না, তারাও আমাদের ময়দানের স্তম্ভ। সবাই যদি ভালো চলে, ময়দানের যদি ভালো হয়, বাংলার যদি ভালো হয়, বাংলার ফুটবল যদি এগিয়ে যায়, বাংলার ক্রীড়াক্ষেত্র যদি এগিয়ে যায়, তাতে কিন্তু আমাদের সবার ইনক্লুডিং আপনাদেরও ভালো। কারণ আমরা যদি ভালো না থাকি তাহলে আপনারাও ভালো থাকবেন না। এটা কিন্তু একটা টিম এফার্ট। এই টিমে কিন্তু সাংবাদিকরাও অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাকে একজন প্রশ্ন করলো একটু আগে, একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে আচ্ছা, আপনার যারা, সেটা হচ্ছে সেন বাড়িটা বিক্রি হয়ে গেছে। আমরা সেন বাড়ি শ্যামলবাবুর সঙ্গে আমি কথা বলি, শ্যামল সেন আমাকে জানান এটা প্রমোটার হচ্ছে রুইয়ারা স্বস্তিক গ্রুপ, এবং স্বস্তিক গ্রুপেরকে আমি কারোর মাধ্যমে তাদেরকে বলি, তারা বলেন মৌখিক কথাতে আমরা কোনো উত্তর দেব না। তখন আমরা তাকে লিখিত প্রস্তাব পাঠাই যে আমরা 200 স্কোয়ার ফিট কিনবো, কারণ আমরা কারোর থেকে কোনো চাইছি না যে মোহনবাগান চাইছে বলে আপনি দিন। তারপরে আমার কাছে ক্ল্যারিফিকেশন আছে, আনঅফিসিয়ালি প্রথমে ক্ল্যারিফিকেশন আছে, অলিখিত, পরে ওটা লিখিত আকারে আসে যে সৃঞ্জয় ওটার জন্য আবেদন করেছিল, কিন্তু কি করবে সেটা বলেনি। আমরা যেরকম স্পেসিফিক 200 স্কোয়ার ফিট বলেছি, ওখানে একটা মোহনবাগান সেন্টার তৈরি করবো বলেছি, ও বলেছে মিউজিয়াম তৈরি করবো, কিন্তু তার জন্যে কত লাগবে, কত স্কোয়ার ফিট, সেরকম কথা ও কিছু বলেনি, এবং সেটা ও মৌখিক বলেছিল, নট ইন রিটেন। স্বস্তিক গ্রুপের বক্তব্য ছিল ওর এখন কোনো লোকাস স্ট্যান্ডাই নেই রিগার্ডিং মোহনবাগান। সৃঞ্জয় বাবু উনি কি বললেন সেটা তো আর মোহনবাগানের বলা হচ্ছে না। আমার ক্ষেত্রেও উনি বলেছিলেন আমি যদি লিখিত দিই তাহলেই ওনারা বক্তব্য নেবেন। ডেফিনেটলি সেটা মোহনবাগান ক্লাবের, দেবাশিস দত্তর তো কোনো গুরুত্ব নেই, গুরুত্ব তো মোহনবাগান ক্লাবের হবে। তো আমরা দিই, তার উত্তর ওরা একটা পাঠিয়েছে যে এটা সৃঞ্জয় বসুও দিয়েছে, কিন্তু টেকনিক্যালি বাড়িটা রেসিডেন্সিয়াল, ওরা এই আকারে কমার্শিয়াল করতে পারবে না বলে একটা প্রাথমিক ওরা একটা উত্তর পাঠিয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, আমি কর্পোরেশনের সঙ্গেও কথা বলেছি, অ্যাজ আ স্পেশাল কেস এটা মোহনবাগানের ব্যাপার,
একটা পোর্শন, একটা 200 স্কোয়ার ফিটের পোর্শন কে চেঞ্জ করা ফ্রম রেসিডেন্সিয়াল টু, কারণ এটা পেছনে একটা কারণ আছে ভাই, আপনি একটু হাতটা সরান, খুব ভালো করে শুনুন আপনারা মন দিয়ে, এটা নিয়ে অনেক বিতর্ক তৈরি করার চেষ্টা হচ্ছে। এই রেসিডেন্সিয়াল যে পুরোটা হবে সেইটা চুক্তি হচ্ছে যারা বাড়ির মালিক ছিল, মানে সেন বাড়ি যাদের, তাদের সঙ্গে প্রমোটারের, যেটা কোনোভাবে কমার্শিয়াল হবে না। তাহলে কমার্শিয়ালে যদি ওরা আজকে আমাকে হ্যাঁ বলে, তার মানে ওরা ওই চুক্তিটাকে ব্রেক করছে। এবার তাহলে কি করতে হবে, ওদের থেকে একটা এনওসি নিতে হবে, সেন বাড়ির থেকে। সেন বাড়ির থেকে এনওসি নিয়ে আমাদেরকে রুইয়া সাহেবের সঙ্গে কথা বলে স্বস্তি গ্রুপকে নিয়ে একসাথে আমাদেরকে যেতে হবে কর্পোরেশনের কাছে। কর্পোরেশনকে বলতে হবে এই 200 স্কোয়ার ফিটের তুমি আমাকে কমার্শিয়াল দাও, কারণ রেসিডেন্সিয়াল হিসেবে আমি ওটা করতে চাই না, কমার্শিয়াল হিসেবে, এবং যা আইনে যেটা সঠিক সেটাই করতে চাই। কিন্তু আমি এখানে আবার আপনাদের মাধ্যমে আমি সিঙ্গাইকে অনুরোধ করব যে ও যদি এই প্রজেক্টে সাফল্য চায়, আসুন না আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এই প্রজেক্টটাকে সাকসেসফুল করি। এটা তো মোহনবাগানের জন্য করছি, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার নয় বা ওরও ব্যক্তিগত ব্যাপার নয়। মোহনবাগানের হলে মোহনবাগানেরই হবে যে মোহনবাগানকে স্মৃতিটাকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। আমি সিঙ্গিয়াকে বলবো, আপনি যদি চেয়েছিলেন তাহলে তুমি এসো, তুমি আর আমি চলো একসাথে এই প্রজেক্টটাকে কীভাবে সম্ভবপর করা যাবে। দেখুন, মোহনবাগান যদি চেষ্টা করে কলকাতায় বা পশ্চিমবাংলায় কিছু হবে না, এটা তো হতে পারে না, কিন্তু এর বিরোধিতা থাকবে না। বিরোধিতা করলে নানা রকম বিরোধিতা হবে। বিরোধিতা করলে কোনোদিন প্রসূনদা যেরকম বলল, খুব ভালো কথা বলেছি, যা কিছু করতে হবে একসাথে করতে হবে, বিরোধিতা করে হবে না। যদি ও আসে এই প্রজেক্টটায় যে চলো আমরা ঠিক আছে একসঙ্গে দেবাশিসদা করবো, যার আপনি যদি আমাকে কালকে এসে বলেন দেবাশিসদা আপনাকে আমি এটা সাপোর্ট করবো, এটা একটা ভালো উদ্যোগ, ডেফিনেটলি আপনি করবেন। মোহনবাগান যে কোনো সদস্য সমর্থক আসতে পারে, এটা তো লুকিয়ে করার কিছু নেই, আমি তো যা করেছি ওপেনলি করেছি। এবং এটা তার যে রুইয়া সাহেবরা যে চিঠি দিয়েছে স্বস্তি গ্রুপ, মিস্টার রুইয়া এখন লন্ডনে আছেন, উনি আমাকে মেসেজও পাঠিয়েছেন, উনি ফিরলে তারপরে এটা নিয়ে আলোচনা বলি। এটা একদিনের ব্যাপার নয়, আজকে চিঠি দিলাম কালকে উনি দিল, এটা এখনো প্ল্যানই হয়নি। প্ল্যান হবে, প্ল্যান স্যাংশন হবে, এটা কিন্তু একটা সেনবাড়ি একটা আমাদের স্মৃতি, একটা ঐতিহ্য, সেটা ভেঙে যাচ্ছে। সেইখানে একটা কিছু করার আমরা ইচ্ছা প্রকাশ করেছি এবং সেটা লিখিত আকারে প্রকাশ করেছি। দেবাশিস যেভাবে বলল, এটা অনবদ্য ব্যাপার, এটা আমার কাছে গর্বে। এমন সুন্দরভাবে বুঝিয়ে দিল যে কি করতে হয় কি করতে না হয়, এরকম আমাদের জীবনে তো হয়নি, কিন্তু এই জীবনে এসে আমার এত ভালো লাগছে। দেবাশিস এবং আমাদের তৃণমূল বলে না, আমাদের লোকের জন্য এত ভালোবাসা, এত চিন্তা। এই পাশে দুজন প্লেয়ার রয়েছে, আপনারা জানেন, আপনারা নিশ্চয়ই অনেকের খেলা দেখেছেন। দুজন এত বড় প্লেয়ার সব দুজন আছে, দেখে আমি অভিভূত হয়ে যাই, এরা এত খেলেছে। তবে মোহনবাগান একটা জায়গা, মোহনবাগান আমার মনে হয় ভারতবর্ষে মোহনবাগান না থাকলে আর ভারতবর্ষের একটি ফুটবল থাকবে না। আমি চ্যালেঞ্জ করছি যে মোহনবাগান একটা এমন জায়গায় আছে, ভারতবর্ষের ইতিহাসে মোহনবাগান সবাই দেখতে পায়, সবাই জানতে পায়, আমি দেখেছি আমরা খেলে। সেই জন্যে মোহনবাগানের সাথে সবাই এক হয়ে আমরা যেভাবে এগিয়ে চলেছি সেটা বড় সুন্দর হবে। তবে দেবাশিস এত ভালো বললো, আমি ভীষণ গর্বিত হলাম যে ও কত সুন্দরভাবে ক্লাবটাকে বাঁচায়, কত সুন্দরভাবে চলে, সেটা কিন্তু আমি বুঝতে পারলাম। সেই জন্য আমার এত ভালো লাগছে যে ও বেশি বড় কথা বলে না। কিন্তু আমি কয়েকদিন যাতায়াত করেছি, আমার তো যাতা হতো না, আবার চলে এলাম। যে মোহনবাগান আমাদের একদম ভীষণ প্রাণবৃত্ত ব্যাপার। আর সত্যি বলতে কিছু মনে করবেন না, আমি মোটামুটি ফুটবল খেলেছি যখন মোহনবাগানের সাথেই সব খেলেছি। এবং মোহনবাগান একটা এমন দল, আমার ধারণা যে মোহনবাগান যেখানে থাকবে সেখানে শ্রেষ্ঠ প্লেয়ার আসবে, শ্রেষ্ঠ খেলা হবে, সব মানুষ ভালো হবে। এই জন্য আমার একটা জীবনের ইচ্ছা যে আমি এইখানে খেলেছি, এত ভালোভাবে ছিলাম। এই ফুটবল খেলায় মোহনবাগানে খেলে আমি এত ইন্ডিয়া ক্যাপ্টেন হয়েছি, তাহলে কেউ কিছু করতে পারতো না। এই জন্যই মোহনবাগান একটা অন্য মাত্রায় আছে। আমি সবাইকে বলি যে আমাকে, আমার মা একজন প্রতিবন্ধী, সম্মান আছে, কিন্তু মোহনবাগান যদি না থাকতো আমি বোধহয় ফুটবল প্লেয়ার হতে পারতাম না। আমি সিরিয়াসলি বলছি, এত জায়গায় যাওয়া, ইন্ডিয়া খেলার সব কিছু করা, এশিয়ান কাপে সব কিছু পৌঁছানো, এটা বড় ব্যাপার। তাই আমার মনে হয় আমাদের পরিবারটা সব একটা নিজেদের পরিবার। মোহনবাগান মানেই সবাই মিলে একসাথে আমরা কাজ করছি, চলছি, সব ব্যাপার হচ্ছে এগুলো। তবে আমার ভালো লাগছে যে মোহনবাগান এগিয়ে যাক, ক্রমশ মোহনবাগান আরও ভালো হয়ে যাক। আমার কাছে মনে হয় খুব আনন্দ হয়, গর্ব হয় যে ভালো খেলছে,
সবাই মিলে যাচ্ছে মাঠের মধ্যে। এখন বাচ্চারা ভীষণ ভালো, বাচ্চা ছেলে মেয়েদের দেখছি কি সুন্দর দৌড়ে যাচ্ছে একদম ওখানে। আমাদের সময় ছাতা নিয়ে বড়রা যেত বেশি, কিন্তু এই সময় দেখছি সবাই মিলে যাচ্ছে, খুব ভালো। আমি অন্য ক্লাবকে কিছু বলতে আসিনি, আমি বলতে এসেছি মোহনবাগান এর চেয়ে বড় ক্লাব ভারতবর্ষে কোনোদিন আসেনি, আসবেও না। এত সুন্দরভাবে সবাই আসাটা দরকার, সেটা আমি দেখলাম একটু আগেই। ওকে দেখে আমি অভিভূত হয়ে গেলাম, সব মুখস্থ করে রেখেছে, সব সময় কোনো বড় বড় কথা বলে না। আমি কদিন ধরেই মাঠে যাই, একটু ঘোরাঘুরি করি সুযোগ পেয়ে, সেই সময় দেখি দেবাশিস বলে দাদা চা খাও, কিন্তু কাজটা যে সুন্দরভাবে হচ্ছে সেটাও গর্বের। বহু মানুষ ভালোবাসে, এই বলার কিচ্ছু নেই। মোহনবাগান ভারতবর্ষের শ্রেষ্ঠ জায়গায়। মোহনবাগান কোথায় আপনি বলেছেন, আপনারা জানেন ওই 11 সালে জেতার পর রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখেছিলেন যে মোহনবাগান 1-10 এগিয়ে দিল যুদ্ধের জন্য, সেই জন্য এইসব জায়গায় আমরা ছিলাম, আমরা গর্বিত। এরা ভীষণ ভালো ভালো প্লেয়ার সবাই রয়েছে, সবাই সঙ্গে রয়েছে, এবং আমাদের তো পুরো দল একটা, আমাদের তো মোহনবাগান একটা পরিবার, মোহনবাগান মতো আমার মনে করি পরিবার আমরা। সেই জন্যে আপনারা যেভাবে আসছেন, প্রেসের লোকরা ভীষণ ভালোভাবে আসছেন, এখন দেখছেন, এইগুলো সাহায্য করুন, পাশে থাকুন, দেখবেন খুব সুন্দরভাবে চলবে। আমার একটা মনে হয় বারবার ইলেকশন কেন, আমি একটা নিজে ভেবে উঠি, ইলেকশন কেন, ইলেকশনের কি দরকার? এই পরিবারের তো ব্যাপার। হ্যাঁ, মাঠে বসলো, যে কাছে যে করছে, যে সুন্দর করে বলছে, তাকে সামনে রেখে সুন্দরভাবে সবাই মিলে যদি আমরা চলতে পারি, আমার কাছে একটা অন্য মাত্রা হয়, আমার ভালো লাগে। ওই ইলেকশন করা একটা পলিটিক্যাল ব্যাপার, লাফালাফি করে গেলাম, সেটা আমার কাছে খুব দুর্ভাগ্য হয়। যে আমাদের যারা করেছে, যারা চাইছে, যারা জানছে, তাদের নিয়ে সুন্দর করে চা খাবার দাবার করে আবার মোহনবাগান এগিয়ে যাবে। আমি খেলা পাগল লোক, এখান থেকে দিল্লি গেলে, কোথা থেকে পড়ালে গেলে, তারপর আমি কিন্তু এসে যাই মোহনবাগান খেলা দেখতে। এই জন্যে আপনাদের কাছে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। ছোট ছোট ভাইরা রয়েছেন, আপনারা খেলার মানুষ আছে, সবাই মিলেদের মধ্যে সবাই সে মোহনবাগানকে ছাড়বেন না। মোহনবাগান থাকবেই, সেই জন্য কোনো ছাড়ার ব্যাপার নেই, অবশ্যই সঙ্গে থাকবেন। তবে হ্যাঁ, যারা ভালো কাজ করছে তাদের তো সামনে রাখতেই হবে, যারা ভালো কাজ করছে তাদের রাখতেই হবে। এখন আমাকে যদি বলেন বসুন্ধা কাল থেকে এখানে বসে যান, আমি পারবো না তো, কারণ আমাকে তো দিল্লি যেতে হচ্ছে, এখানে যেতে হচ্ছে, সেখানে যেতে হচ্ছে, এবার এক ব্যাপার। হ্যাঁ, এবং সেই জায়গায় আমার ভাইরা, এরা কি ভালো প্লেয়ার, সব এরা সঙ্গ দিয়েছে, সবাই দিয়েছে, তাদেরও তো সম্মান দেওয়া দরকার। এখানে কি হবে ইলেকশন করে, লড়াই করে? এটা কি পলিটিক্যাল মুভি নাকি? আই ডিসলাইক ইট, আমি বলছি। আর সুন্দর করে বসবে, চা নিয়ে বসবে, জমিয়ে একদম হই করে সবাই মিলে, আচ্ছা আমরা আপনাকে তো করাচ্ছি, আবার আপনি চালাচ্ছি, ভালো মিষ্টি টিষ্টি খেয়ে রাত্রেবেলা হই করে একদম বাড়ি চলে যাবো। কি ঠিক বলছি তো, না ভুল বলছি? আপনারা বলুন, আমি ঠিক বলছি? আমার নিজেদের ঘর তো, মোহনবাগান তো পরিবার, আমরা তো পরিবার ভাবি। আমি তো কার্ডদারি এখন থেকে ঘুরে বেড়াই। হ্যাঁ, আমার এত ইচ্ছা সবসময়, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কেন কাউন্সিলর, কেন এইসব করা কোনো লাভ নেই। একদম সামনে বসবে, 1000-2000 লোক থাকবে, সবাই মিলে আমরা গল্প করব। কেউ বলবেন ও ভালো, ও খারাপ, এ ভালো বলবেন, তার থেকে সবাই ইচ্ছা হবে এবং অত সুন্দর হবে। আর মাঝে যদি আপনারা ইলেকশন করতে চান, তার মধ্যে কে ঢুকবে না আমি জানি না। আমি ভয় পাই এই জন্যে যে কোনো একটা ডিস্টার্ব হলে একদম একটা মানে ক্লাবের অসুবিধা হবে। আরে মোহনবাগান নিয়ে কে সারা পৃথিবী চেনে, মোহনবাগানকে নিয়ে সবাই জানে, মোহনবাগানে চলে যান সোজাভাবে এফিসে সবাই জানে, আর মোহনবাগান নামটাই সবাই জানে। আমি পার্লামেন্টে বসে আমার একটা সুবিধা হয়েছে যে আমি মোহনবাগান প্লেয়ার বলে আমাকে ওরা সবচেয়ে বেশি সম্মান দেয় পার্লামেন্টে দাঁড়ালে, যে প্রসূন ব্যানার্জি ইজ দ্য মোহনবাগান। সত্যি বলছি, এই জায়গায় আমাদের তো সবাই মিলে আসা উচিত। যে মোহনবাগান মেম্বার, মোহনবাগানের সবাই আছেন, আসুন, দারুণ আসুন, চলে আসুন, সবুজ মেরুনটা নিয়ে, কালো সাদা করবেন না, সবুজ মেরুনটা লাল হলুদটা করবেন না। হ্যাঁ, সে দিয়েছে, সব মিলে আসুন, আপনারা এসে সুন্দরভাবে কথা বলুন, গল্প করুন, সব কিছু। আমি মনে করি তো মোহনবাগান একটা অন্য জায়গা, সারা জীবনের মতো মোহনবাগান একটা অন্য জায়গা, যেখানে বসে কথা বলা যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, রাগ করবেন না, আমি আমার মনের কথা বলছি। এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই, আমি এখানে রাজনীতির জায়গা যাই না। এটা আমার একদম মোহনবাগান নিজের প্রাণের ব্যাপার, এটা আমি বলেই যাব। আমার 70 বছর হয়ে গেছে, আমি দেবাশিসকে বলে রাখবো, আমার জীবন যেদিন শেষ হবে সেদিন যেন একটা সুন্দর জার্সি আমার থাকে, ব্যাস, পৃথিবী থেকে আমি চলে যাব। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। কথা পরিষ্কার বলি, আমাকে টুকুদা হাত ধরে নিয়ে এসেছিল, আপনি ভালো করে শুনুন।
আপনার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর, 3 বছর আগের একদম ঠিক বলেছেন। এবার আমার উত্তরটা দয়া করে শুনবেন। টুটু বসু আমাকে হাত ধরে নিয়ে এসেছিলেন এবং অঞ্জন মিত্র আমাকে গড়ে তুলেছেন। টুটু বসু, অঞ্জন মিত্র দুজনের আশীর্বাদ ছিল বলেই আমি যতটুকুনি হতে পেরেছি আজকে হয়েছি। আজকে এতগুলো মিডিয়া, এর মধ্যে নিশ্চয়ই লাইভ আছে, রেকর্ডিং হচ্ছে সবার সামনে। আমি অনেক জায়গায় বলেছি, কিন্তু আজকে ঘোষণা করছি, টুটুদা যদি ইলেকশনে দাঁড়ায় অ্যাজ জেনারেল সেক্রেটারি এবং টুটুদা যদি বলে 3 বছর আমি চালাবো, আমি মধ্যিখানে ছেড়ে দিয়ে ছেলেকে বসাবো না, যেটা উনি করেছিলেন 2018-তে, উনি 6 মাস পর ছেড়ে দিয়ে ছেলেকে বসিয়েছিলেন। টুটুদা যদি এটা লিখিতভাবে মেম্বারদের গ্যারান্টি দেন, আমি এই ইলেকশন লড়বো না। কিন্তু টুটুদাকে বলতে হবে যে 3 বছর আমি ইলেকশন, আমার সঙ্গে টুটুদার কোনোদিন লড়াই হতে পারে না। আমি সেই লড়াইয়ের আগেই আমি আমার বশ্যতা স্বীকার করছি। টুটুদার বিরুদ্ধে আমি লড়াই করবো না, আমার গায়ে কাটা দিচ্ছে, আমি টুটু বোসের বিরুদ্ধে লড়াই করবো না। আমি আপনাদের মাধ্যমে এটা আমি টুটুদাকে বলতে চাই, টুটুদা আপনি যা বলেছেন আমি আপনাকে এর উত্তর দিয়ে দিলাম আজকে প্রেস ক্লাবে বসে, যে আপনি আমার কাছে, আপনি এবং অঞ্জনদা, আমি দুজনকে সমান চোখে দেখি, দুজনকে সমান ভালোবাসি, আর আজকের দিনেও সমান শ্রদ্ধা করি। আপনি যদি ক্লাব চালান, আমার যতটুকুনি সহযোগিতা করার আপনাকে আমি নিশ্চয়ই করবো, যা এত বছর ধরে আপনাকে করে এসেছি। আপনি যদি তবে কথা দেন, আপনি যদি বলেন 6 মাস পরে আমি ছেড়ে দিয়ে ছেলেকে বসাবো, আমি সেটা মানছি না। আপনি যদি চালান, আমি ইলেকশনই দাঁড়াবো না। প্রসূনদা যেটা বললেন, আমরা একটা পরিবার, আমাদের পরিবারের মাথা হচ্ছেন টুটুবাবু, তাকে আমি অস্বীকার করতে কোনোদিন পারিনি, পারবেও না। নেক্সট কোয়েশ্চেন। একদম সঠিক বলেছেন। শুনুন, টুটুবাবু আমাদেরকে মনমান ক্লাবে একটা রেজিগনেশন পাঠিয়েছিল, আপনি জানেন নিশ্চয়ই, জানেন আপনি, সভাপতি পদ থেকে, এবং রেজিগনেশনটা পাঠিয়ে ঘোষণা করেছিল আমি কোনো একটা দলের পক্ষে প্রচার করব বলে, কোনো একজনের পক্ষে প্রচার করব বলে আমি এই পদ থেকে পদত্যাগ করলাম। এটা আপনি জানেন। তাহলে উনি এবার পদত্যাগ গৃহীত হয়েছে কি হয়নি সে তো ক্লাব এক্সিকিউটিভ কমিটির ব্যাপার, কিন্তু এইটা আমাদের ইলেকশনের প্রচারপত্র। তাহলে আরেকটা দল কখনো আরেকজনের ছবি ব্যবহার করতে পারে না, কারণ তিনি ঘোষণা করেছেন যে আমি ওই ব্যক্তিকে চাই। ঠিক করেছেন কি ভুল করেছেন আমি তার মধ্যে ঢুকছি না, কিন্তু তিনি যখন ঘোষিত, আমি তার ছবি আমি কোনো লোকের কারোর ছবি, আমি আপনার ছবি উইদাউট আপনার এনওসি ইউজ করতে পারি না। আমি আপনার প্রতি আপনাকে আমি খুব ভালোবাসি, আমি খুব ভালো সাংবাদিক, কিন্তু তাকে আপনার ছবি আমার দিতে চাইলেও দিতে পারবো না যদি আপনার থেকে এনওসি না নিই, কেন এটা তো তার থেকে আমাকে পারমিশন নিতে হবে। আমি অঞ্জনদার ছবি ইউজ করেছি, তার বাড়ির পারমিশন নিই, তার স্ত্রী এবং মেয়ের থেকে আমি পারমিশন নিয়েছি, কারণ আমি কারোর ছবি ইউজ করতে পারি না আমরা উইদাউট তাদের পারমিশন। তো সেরকম টুটুবাবুকেও আমি ইউজ করতে পারি না, কিন্তু তিনি ঘোষণা করেছেন। আমি সবচেয়ে বেশি খুশি হতাম যদি টুটুদা অঞ্জনদার ছবি ছাপতে পারতাম, কিন্তু পারিনি, সেটা আমার দুঃখে। হ্যাঁ, এই তোমরা যদি এত ইনডিসিপ্লিন হয়ে পড়ো তাহলে তো মুশকিল। না, আরেকটা কন্ডিশন আপনি বলুন মুখ দিয়ে, আরেকবার পরিষ্কার করে বলুন, আমি বুঝতে পারছি না। তুমি কি নিশ্চিত করে আজকে বলছো যে তুমি ভোটে দাঁড়াচ্ছ? কারণ এটা নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছে, সে ভোটে দাঁড়াবে না, এইটা তুমি কি ভোটে দাঁড়াচ্ছ? কোন ভোট? এই নির্বাচন আমার বিরুদ্ধে কেউ দাঁড়াচ্ছে না, তাহলে আপনি আমাকে বলছেন যদি বিরুদ্ধে কেউ না দাঁড়ায় তাহলে তো ভোটই হবে না। আর না, আমি ওর প্রশ্নের উত্তর দিচ্ছি, ভোটটা কখন হবে যদি আমার বিরুদ্ধে কেউ দাঁড়ায়? আপনি কি আপনি এক মিনিট, আপনি আমায় গ্যারান্টি দিতে পারেন আমার বিরুদ্ধে কেউ দাঁড়াবে? আপনি আমার ডেফিনেটলি নমিনেশন ফাইল করছি, নমিনেশন ডেফিনেটলি ফাইল করছি, কিন্তু আপনি বলছেন আপনার বিরুদ্ধে যে দাঁড়াবে তার গ্যারান্টি আপনি দিচ্ছেন তো? তাহলে আপনি আমার গ্যারান্টি কি করে চাইছেন? আমি তো নমিনেশন দেব, সচিব পদে দেব, সেটা আমার
দল ঠিক করবে। তবে এখন অবধি আমার কাছে যা নির্দেশ আছে আমার দলের, তাতে আমাকে সচিব পদেই লড়তে হবে। মোহনবাগান ক্লাবে এমপি, এমএলএ, কাউন্সিলর অনেকেই আছে। তারা সদস্য হিসাবে যদি আসে, সেখানে রাজনীতির রং দিচ্ছ কেন? না 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 না, বসুন্ধরা তো আমাদের একটু আগেই তো দেবা বললো, ও এসছে সাংসদ হিসাবে নয়। আরে ভাই, একজন একজন করে কোয়েশ্চেন করো। এরকম করে করলে কিন্তু আমি পিসি বন্ধ করব। আমি সবার উত্তর দেবো, কিন্তু একজন একজন করে প্রশ্ন। মধ্যিখানে চেঁচামেচি করলে আমি দেবো না কিন্তু। হ্যাঁ বলো অনির্বাণ, মানুষদা বলো। হ্যাঁ বলেছে তারা সদস্য তো আসবে না, তারা সদস্য বা সমর্থক হিসাবে মোহনবাগানের একটা মিটিং বা সমর্থক আসতে পারবে না। এটা কি ধরনের কথা হচ্ছে? আমাদের মোহনবাগান ক্লাব 136 বছরের, এই ক্লাবের অনেক গরিমা আছে। আমরা যখন খেলতাম, কমল গুহ, তুমি নাম শুনেছো নিশ্চয়ই, দেবব্রত বাবু, যতীন চক্রবর্তী, সুব্রত মুখার্জি একসাথে বসে সব খেলা দেখতেন। তুমি জানো কি এটা? সোমনাথ বাবু, অজিত বাজা দিল্লিতে আমাদের খেলা দেখতে আসছেন। তারা কি রাজনীতির রং নিয়ে আসতেন? তারা মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে খেলাগুলো দেখতে আসতেন। সুতরাং ভাই, তোমাদের কাছে রিকোয়েস্ট করি, মোহনবাগান নির্বাচনে এগুলো ঢুকিও না, এগুলো একদম ঢুকাতে। অরূপ বিশ্বাস আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমাদের মেম্বার, উনি আমাদের মেম্বার। তো উনি যদি আমাদের কোনো মিটিং এ আসেন, তার মানে কি রাজনীতির রং লাগবে? কেন লাগবে? ওনার অধিকার আছে। সদস্য হিসাবে আমাদের একটা অনুষ্ঠানে আসা ক্লিয়ার। তুমি কি বলছিলে মাঝ পথে? সঞ্জয় বাবু, আপনাকে একটা কথা বলি, আপনি যেটা বললেন রাজনীতির মোড়কে, তো একটা দলের সাংসদ, তার মানে সে তো রাজনীতির লোক, ওর ব্যাপারটা দেবা বুঝিয়েও নেই। আর আমার কথা যেটা আমি আপনাকে বলি, আমরা মোহনবাগান ক্লাব করি, আমরা এখানে রাজনীতি করি। আমরা 23, 25, 28 জন যারা মেম্বার ছিলাম, একসাথে কাজ করেছি এবং প্রত্যেকেই প্রতিটি কাজকে সফল করার জন্য আপনার চেষ্টা করেছি। রাজনীতির রংটা কারা দিচ্ছে? কিছু সাংবাদিক দিচ্ছে। আপনারা লক্ষ্য করবেন, যারা দিচ্ছেন দিতে পারেন, যাকে যেরকম মনে হবে দিতে পারেন। আমি তো ডায়মন্ড হারবার ক্লাবের সচিব। ডায়মন্ড হারবার ক্লাবটা যখন তৈরি হয়েছিল, মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি বলেছিলেন এই দলে কোনো রাজনীতি থাকবে না। বিজেপি, সিপিএম, তৃণমূল, যে কোনো লোক এখানে এসে এই দলে সামিল হতে পারে। খেলোয়াড়দের ক্ষেত্রেও বলেছেন জাতি ধর্ম নির্বিশেষে সবাই এসে এই ক্লাব করবে। সেই ক্লাব কিন্তু খুব ভালো চলছে, 3 বছর ধরে চলছে। এখানে মুখ্যমন্ত্রী আমাদের ক্লাবের কথা যেমন বলেছেন, ডায়মন্ড হারবারের কথাও কিন্তু ওই 24শে এপ্রিল বলেছিলেন, ওদের থেকে শেখো কিভাবে ভালো প্লেয়ার এনে দল করতে হয়। আপনি সব খবর রাখেন, অনেক ক্লাবে প্রশ্নটা করে না, উত্তর দিক, মধ্যিখানে বলিস না। আপনি মাঝখানে অন্য প্রসঙ্গ আনবেন না। আপনাকে একটা কথা বলি, মোহনবাগান ক্লাবে আমরা যেভাবে ক্লাব চালাচ্ছি, এরা সকলেই মোহনবাগানি, যারা আমাদের বিপক্ষ তারাও মোহনবাগানি। আমরা ভোটে যদি হেরে যাই তাতে আমাদের কোনো লজ্জা নেই, কারণ মোহনবাগানিদের কাছেই হারছি। সুতরাং এখানে আফসোস করার কোনো ব্যাপার নেই। শুধু একটা কথা আপনাদের বলে যাই, আমরা যেভাবে 3 বছর ক্লাব চালিয়েছি, সদস্যদের কাছে থেকে যেভাবে পৌঁছাতে পেরেছি, তাদের বোঝাতে পেরেছি, নির্বাচন হোক, আমরা দেখে নিতে চাই তারা যেটা চাইছে সেটাই হবে। দেবাশিস দত্ত যেভাবে প্রতিটি কাজ সবাইকে নিয়ে সফল করেছে, সেটা আগামী নির্বাচনেই আপনারা দেখতে পাবেন। ওপর আলা, নিচের আলা, পাশের আলা এইসব নিয়ে বিভ্রান্ত তৈরি করবেন। একটাই, এই নির্বাচনের ফ্যাক্টর হচ্ছে মোহনবাগানের সাফল্য এবং কর্মকাণ্ড। 1
এবং দ্বিতীয় হচ্ছে ৬,৮১৮ ভোটার সমান। কোনো জায়গার কোনো একজন দুজন 10 জন ভোটার ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে ৬,৮১৮ ভোটার, প্রত্যেকেই ফ্যাক্টর। এবং তাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়েই যে কমিটি আসবে তারা কাজ করবে। কারণ আর সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে সাফল্য এবং কর্মকাণ্ড, যেটা আমরা কি করেছি, যেটা দিয়েছি, যেটা জয়ন্তদাকে আমি উত্তর দিলাম, আমরা কি করেছি যদি না লিখতাম তাহলে কি করব তার উপরে লোকে কিন্তু বিশ্বাস আসতে পারতো না। ছেলেটা ফার্স্ট হয়েছে 9 থেকে 10-এ উঠতে বলেই ছেলেটা বুক ফুলিয়ে বলতে পারে আমি মাধ্যমিকে গিয়েও ফার্স্ট হব, না হলে বলতে পারতো না। হ্যাঁ, শেষ ডেফিনেটলি ওটা মোহনবাগানের মঞ্চ ছিল না, ওটা অন্য সিআইএ এর মঞ্চ ছিল, যেখানে ওনার সঙ্গে আমার দেখা হয় শিলিগুড়িতে। আমরা ছিলামও প্রায় একসঙ্গে ডায়াসে, ওখানে আমার সঙ্গে ওনার কথাও হয়। ডেফিনেটলি সেটা ব্যবসায়িক কথা, সিআইএ কেন্দ্রিক কথা, কিন্তু সেখানেও তো উনি বলতে পারতেন। উনি ওরকম ধরনের কোনো কথাই বলেননি। কিন্তু ওনার নাম করে যে কথাগুলো বলা হচ্ছে আমার মনে হয় এটা ঠিক নয়। এখানে রাজনীতির রং না আনাটাই ভালো। কোনো রাজনীতি আমি আজকে প্রসূন ব্যানার্জি যে বলতে এসছে, আমি বারবার বলছি আমি ওনাকে সংসদ হিসেবে পরিচয় করাচ্ছি না। ওনার কিন্তু জামাটাই বলে দিচ্ছে উনি কি। এখানে পরিচয় হচ্ছেন উনি মোহনবাগান রত্ন, মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক, ভারতের প্রাক্তন অধিনায়ক, অর্জুন প্রাপ্ত পুরস্কার প্রাপ্ত একজন ভারতবর্ষের অন্যতম সেরা প্লেয়ার। তো সেই জন্যে এইটাই আমার তরফ থেকে এটার উত্তর। আপনি যদি চান মানুষদের আপনি উত্তর নেবেন, মানুষরা নেবেন। আপনারা যা অনুদান গাইছেন, আপনাদের পরিবারের অভিভাবক সে প্রকাশ্যে যেভাবে আপনাদের লিডার যেভাবে আক্রমণ করা হলো সেটা কি অন্যায় না ঠিক? দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন, বাড়িতে বাবা মা যখন বকে ওনাকে পিতৃতুল্য জায়গায় রেখেছেন আমাদের জিএস, প্রতিটা জায়গায় উনি বলেছেন। তো বাবা যখন কোনো কথা বলবে সেটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, এটা পরিবার, এটা মোহনবাগান পরিবারে। সুতরাং আপনার না অন্যায়, বাবা মা অন্যায় কে ধরবে? বাবা মা একটা কথা বললো, ভুল কি ইয়ে কি আমি ধরতে পারি? ওটা বললে হবে না। আপনি ধরতে পারবেন আপনার বাবা যদি আপনাকে একটা কথা বলে দেয়, সেটা অন্য ব্যাপার। এক মিনিট, এটার আমি উত্তর দিয়েছি, প্রথমে আমি উত্তর দিয়েছি, দেখে নিন একবার ভিডিওটা। আমি পরিষ্কার বলেছি নিশ্চয়ই কোনো চাপ কাজ করছে। হ্যাঁ, আপনাকে আমি একটা উত্তরটা দিয়ে দিচ্ছি, এটা ভালো না, খুব ভালো প্রশ্ন করবেন। আপনি একটা ছেলেকে প্রশ্ন করছেন, এটা উত্তরটা নাও ভাই একটু তোমরা। আপনি একটা ছেলেকে প্রশ্ন করছেন, সে ক্লাস 9-এ উঠেছে, উঠে তার বাবা মার কাছে এসে বলল যে আমি যখন 10-এ উঠবো আমি ফার্স্ট হব। আপনি তা কাকে প্রশ্ন করছেন? কোন ছেলেটাকে যে 9 থেকে 10-এ উঠতে ফার্স্ট হয়েছে? আমাদের এই কর্মকাণ্ডের আগে আমরা দিয়েছি কি করেছি। আমি ক্লাস 9 থেকে 10-এ উঠতে ফার্স্ট হয়েছি বলেই আমি 10-এ গিয়ে আমার ফার্স্ট হব, সেইটাই আমি দাবি করছি। আমরা কেন সদস্যদের কাছে বলছি, আমাদের কাজ দেখে বলবেন। প্রতিপক্ষ এখনো পর্যন্ত আমাদের কোনো কাজের কি ত্রুটি ধরতে পেরেছে? তারা কি বলতে পেরেছে যে এইটা কেন দেওয়া করেছে বা ওদের কমিটি করেছে? সেটা দেখান আগে। আপনারা এত সাংবাদিক আছেন, আপনারা দেখান আমরা কোন কাজটা করেছি যেটা মোহনবাগান বিরোধী হয়েছে, যার জন্য আজকে এই গন্ডগোল। 136 বছরের ইতিহাসে এই মোহনবাগান ক্লাবে এরকম ঘটনা এর আগে ঘটেনি। এর আগে আরো নির্বাচন হয়েছে, কিন্তু না, এটা তৈরি করা হচ্ছে। বাজে কথা বলছে, ওরম হয় না, সবাই সবার মতন আছে। আর আমি বারবার বলছি, এই ক্লাবটা একটা পরিবার, বহু মানুষ আছে, বহু সবাই আছে। আমার একটু ইচ্ছা ধারণা, আমি ভাবি যে ওই সবাই যারা আছে আমাদের, তাদের সঙ্গ নিয়ে তারা ইলেকশনটা, এটাই বলছি, তারা ইলেকশনটা করুন। এবং আমার বক্তব্য হচ্ছে সবাই লাফালাফি না। আমার কথাটা হচ্ছে আমি একটা কথা বলি, অরুণ রায়, আমি যখন কথা অরুণ হ্যাঁ, কিন্তু আমি বলছি যে এটা তো সবাই সবার বলতেই পারে।
কেন হাওড়ার বিশেষ করে প্রচুর মোহনবাগানের লোক আছে দেখেছেন, প্রচুর মোহনবাগান বড় সিনিয়র সব থেকে ভীষণ ভালো ভালো লোকেরা আছে, এবং তাদের ইচ্ছা, তাদের চিন্তা করা, সবসময় একটা কিছু করা। অরূপ বলতেই পারেন, অরূপের ব্যাপার, আমি আমার মতো বলতে পারি, সেই জন্যই আর প্রথম হচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পরিচয়টা আপনাদের জানতে হবে। প্রসূন বন্দ্যোপাধ্যায় এখানে মঞ্চে আমি ছাড়া বাকি যে তিনজন বসে আছেন, তিনজন হচ্ছেন বিদগ্ধ দিকপাল ফুটবলার। প্রসূন বন্দ্যোপাধ্যায় এখানে বসে আছেন অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার, ভারতের প্রাক্তন অধিনায়ক, মোহনবাগান রত্ন। তিনি তার মোহনবাগান অ্যাঙ্গেলে মোহনবাগানের কি ভালো পেতে পারে, মোহনবাগানের কি ভালো হতে পারে, তার বক্তব্যের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন। এবং সেখানে মোহনবাগানের ভালোর জন্যে উনি পরিষ্কার বলেছেন যে আমার নাম করে, মানে বা উনি বলতে চেয়েছেন আমার টিমটাকে ধরে রাখার জন্য, কারণ তারা ভালো কাজ করেছে সেটা উনি বলেছেন। কিন্তু মোহনবাগান অ্যাঙ্গেলে এর মধ্যে কোনো রাজনীতি, কোনো রাজনৈতিক ব্যাপার নেই, এর মধ্যে শুধুটাই মোহনবাগান আছে। হ্যাঁ বলো। বাবা মা ছেলে মেয়েকে বলতেই পারে, ছেলে মেয়েকে বলতেই পারে কিছু, এবং ওনার এই অধিকার আছে আমাকে বলবার। উনি কোনো কিছুর চাপে হয়তো এই কথাগুলো বলেছেন, কারণ চাপে হয়তো বলেছেন। উনি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করেন, আমি মানি না। কেন, উনি চিরকাল জেনে এসছেন ওনার পরিবার যখন যখন বিপদে পড়েছে, 2014 সালে ওনার পরিবারের সবচেয়ে বড় যখন বিপদ এসেছিল, সেখানে আর কেউ ছিল না, খালি দেবাশিস ছিল, আর ডেফিনেটলি ওনার ছোট ছেলে ছিল। এগুলো উনি ভুলতে পারেন না, আমি বিশ্বাস করি না যে টুটুবাবু ভুলে গেছে। টুটুবাবু আর কি ইলেকশনের জন্য অনেক কিছু বলতে পারেন। এই টুটুবাবু 2 বছর আগে কোনো একটি চ্যানেলে বলেছেন দেবাশিসের চেয়ে ভালো কাজ করে, এরকম ছেলে আমি জানি না। ভাই একটু আপনার হাতটা সরটা নেবেন তো। টুটুবাবু এইটা ওনার মনের কথা হতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। আমি এখন ওনাকে, আমি তো বলছি সেদিন উনি প্রেস কনফারেন্স করেছিলেন, তারপরে আমি প্রেসের সামনে একটা কথাও বলিনি। আজকে প্রথম আমি প্রেস কনফারেন্স করছি। আমি আমার টুটুবাবু সম্বন্ধে আমার ধারণা, আশা করি যে কথাগুলো আমি বলেছি তার মধ্যে দিয়ে আমি সম্পূর্ণ ব্যক্ত করতে পেরেছি। এরপরে আর টুটুবাবুকে নিয়ে আমাকে আর কোনো প্রশ্ন করা আমার মনে হয় না আর কোনো মানে আছে। আরে কারো ব্যস্ত থাকতেই পারে, আমাদের অনেক লোক জায়গা আছে, লোকের ব্যস্ত থাকতে পারে। আপনি মানসদা, প্রসূনদা, সত্যদা এরা এসছে প্রাক্তন প্লেয়ার হিসেবে, এবং তারা আমাদের পাশে দাঁড়াচ্ছে, আমাদের এই কর্মকাণ্ডে তারা সামিল হচ্ছে। হ্যাঁ বলুন, কে আর প্রশ্ন করেছিল ড্রপবক্স, এবং সেখানে আমরা কিছু 2-1টা পেয়েও ছিলাম। তো খুব ভালো, সেটা চালু করতেই পারি। আর যেটা আপনি বললেন হল অফ ফেম, সে তো আমরা যে মিউজিয়ামটা করব, সেই মিউজিয়ামে তো এগুলো থাকবেই, সেগুলো তো পার্ট অফ দ্য মিউজিয়াম হবে। নাহলে মিউজিয়ামে কাদের ছবি লাগবে? মিউজিয়ামে তো যারা পদ্মশ্রী, অর্জুন, এদেরই খেলার ছবি, এদেরই ছবি থাকবে। এগুলোই তো মানুষ। এতে আমরা দুজনে খুব ভালোবাসি। খাবার থাকলে টুকুদা অন্য প্লেট থেকে ছিনিয়ে নিয়ে নেয়, আপনারা দেখেছেন। আপনাকে দেবে একটা বড় 2টো ফিশ ফ্রাই দেবে, কিন্তু আপনার ফিশ ফ্রাই থেকেই ভেঙে খাবে। আমিও ওরকম লোভী, ও সেই আকারে লোভী বলেছে, অন্য কোনো এতে লোভী বলেনি। আমিও লোভী, উনিও লোভী। আর বিভিন্ন মিটিংয়ে বলেছি, আমি ব্যক্তিগতভাবে টুকুবাবুর নাম প্রস্তাব করবো সভাপতির জন্য। আমাদের এই 3 বছরে আপনারা যারা জানেন, ক্লাবের যারা যাতায়াত আছে বা যারা আমাদের কর্মকাণ্ডের সঙ্গে যেসব সাংবাদিক জড়িত আছে, এটা আমার একার সিদ্ধান্তে কিছু হয় না, কমিটির সিদ্ধান্ত নেয়। এবং আমার প্রস্তাব থাকবে যে টুটুবাবুকেই আমার সভাপতি হিসেবে ফিরিয়ে আনার। হ্যাঁ বলো বুঝে, ভালো করে শুনে নিন উত্তরটা। ওটা টুটু বোসের দল নয়, ওটা টুটু বোসের ব্যক্তিগত ব্যাপার। দল যখন আসছে সেটা মোহনবাগান, কিন্তু ওনার ব্যক্তিগতভাবে সবসময় মানুষ ছেলেকে চাইতেই পারে। তো উনি ছেলেকে চেয়েছেন, তার মধ্যে সেটা তার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার। বলো দুলাল, আসবো তোমার কাছে বলতে পারি। এর উত্তরে আমি উচ্চতর নেতৃত্বের আশীর্বাদ নিয়েই আমরা লড়েছি। হ্যাঁ, বারবার করছেন, উত্তর আমি দিয়ে দিয়েছি। না না, সেটা তো আপনার ভাবনা, সেটা আপনার ভাবনা।
সেটা আপনার ভাবনা, আমাদের ভাবনা। জয়ন্তদা কিছু বলুন। আচ্ছা মামা দাঁড়াও, মামা, বাংলা সৈনিক আমাদের দলের হয়ে থাকবে আমার জানা নেই। হ্যাঁ দেবাঞ্জন, শুনুন, টুটুদার দল আমি একদম ঘোষণা করছি আপনাদের, টুটু বোসের একটাই দল, সেই দলটার নাম মোহনবাগান। টুটু বোসের আর কোনো দল হতে পারে না। 3 তারিখ অব্দি তো আছে, অনেক দেরি আছে, অনেক টাইম আছে। হ্যাঁ বলুন, পারাদীপ। তাহলে মানুষ খেললে, তাহলে মানুষ টিমে আছে, প্রসন্নাজি আছে মোহনবাগান টিমে। তো মানুষকে ভালোবাসলে আমি তাদের খারাপ হলো নাকি? আমি তো সবাইকেই নিয়ে চলতে পারি, কেননা একটা মনে রাখতে হবে এটা একটা পরিবার। আমি আবার বলছি, আমি মন থেকে বলছি, ভেতর থেকে বলছি, সব যাকে আমার ভালো লাগবে আমি বলবো, কিন্তু পরিবারের মধ্যে ঢুকে সবাই আমরা এক, কোনো ব্যাপার নেই। আমার আজ থেকে না, এই জায়গাটায় আমি অনেক দিন ধরে আমার ইচ্ছা যাই চলি। এটা আমি কি বলছি, তুই যেটা বলছিস সেটা অন্য কথা, আমার ওরকম কথা না। আমার বলছি তোমরা যা করছো, আমরা করবে যেটা, সেটা সবাই সুন্দরভাবে চলুক, ভেবে শুনতে চলুক, এইভাবে কি আছে, কিছু বলার নেই তো। কেন অরূপের মতো যাচ্ছে, সবাই সবার মতো যাচ্ছে, মানুষ মতো বলছে, এই ডেমোক্রেসি তো আছে আমাদের, অসুবিধা কি? আর আমাদের তো মোহনবাগান মানে বিরাট ব্যাপার। একটা কথা বলি, বসুন্ধরা তো বলেই দিয়েছে দেবাশিসকে ধাক্কা দিতে দিও, উত্তর তো দিয়ে দেওয়ার কেন প্রশ্ন করছো? আচ্ছা, এটা লাস্ট কোয়েশ্চেন। যখনই যাচ্ছি দেখছি অনেক মেম্বার নতুন হয়েছে, পুরনো মারা গেছে, মেম্বারদের মধ্যে জনসংযোগ, একই পাড়ায় একই জায়গায় মেম্বার, কিন্তু অনেকেই জানেন না যে উনি মোহনবাগান মেম্বার, এটা অনেকেই জানে না। একই পাড়ায় থাকে বা একই এলাকায় থাকে। তো সেই জন্য আমরা আমাদের মেম্বার্স ডাইরেক্টরি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করব, এবং মোহনবাগান একটা মেম্বার্স ডাইরেক্টরি হার্ড কপিও তৈরি করে ক্লাব থেকে বিক্রি করা হবে, যারা কিনতে চান তারা পাবে। কিন্তু মেনলি আমরা ওয়েবসাইট দিয়ে দেবো, যাতে আপনারা ওয়েবসাইটে গেলে সঙ্গে সঙ্গে পুরো মোহনবাগানের মেম্বারদের কোথায় কোন অঞ্চলে, আপনি যদি দেখতে চান ক্যালকাটা 29-এ কে মেম্বার, কোন রাস্তায় কে মেম্বার, আপনি সাথে সাথে জানতে পেরে যাবেন। তাতে আপনার ওখানে মোহনবাগানের কালচার গড়ে তোলার জন্য, একটা সম্পর্ক গড়ে তোলার জন্য মানুষের খুব সুবিধা হবে। হচ্ছে একটি সরকারি জায়গা যেখান থেকে সরকারি কাজকর্ম হয়, এবং সরকারের আশীর্বাদ, ভাই কথা বললে বলতে পারবো না, সরকারের আশীর্বাদ ডেফিনেটলি দরকার। এই যে আপনাকে আমি কথাগুলো বললাম যে আমরা কি করতে চাই, সরকারের আশীর্বাদ ছাড়া তো এগুলো সম্ভবপর হবে না। যা গত 3 বছরে আমরা করেছি, আমি মুক্ত কণ্ঠে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ তার যদি আশীর্বাদ আমাদের এই 3 বছর আমাদের সাথে না থাকতো, তাহলে আমরা এই এত কর্মকাণ্ডে আমরা করতে পারতাম না। তো তাকে বাদ দিয়ে আমরা তো ভাবতেই পারি না এগিয়ে যাওয়ার ব্যাপারটা। তো সেই জন্য তার সঙ্গে আলোচনা করেই আমরা সব করেছি এতদিন ধরে, তার আশীর্বাদে। তিনি, আপনারা জানেন কিনা জানি না, মোহনবাগান ক্লাবে, এখানে অনেক পুরনো যারা জয়ন্তদা আছে হয়তো বলতে পারবে, আপনারা কি জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মোহনবাগানের প্রোগ্রামে এসছে, কিন্তু মোহনবাগান ক্লাবে কোনোদিন আসেনি। মোহনবাগানের প্রোগ্রামে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসছে মুখ্যমন্ত্রী হয়ে, ক্লাবে কোনোদিন আসেনি। আমাদের এই কমিটি হওয়ার পর দুবার মোহনবাগান ক্লাবে এসছেন। তো তার আশীর্বাদ কিভাবে আমাদের সাথে ছিল এবং আছে, তা তো এর মাধ্যমে বোঝা যাচ্ছে। হ্যাঁ বলো অনেকবার, যে আমাদের একদম বাঁ দিকে যে আওয়েল স্ট্যান্ড, যেটাকে আমরা আগে ছোটবেলায় আওয়েল স্ট্যান্ড বলতাম, সেটা বহুদিন ধরে ডিলাপিলেট কন্ডিশনে আছে। আমরা মিলিটারির সঙ্গে অলরেডি কথা বলেছি, মিলিটারি আমরা চিঠিও দিয়েছি, ইলেকশন হয়ে গেলে মিলিটারি আমাদের পারমিশন দেবে, ওই গ্যালারিটাও আমরা নতুন করে গড়ে তুলব। এবং সেই গ্যালারিটা আমরা হয়তো অনেকের মধ্যে দ্বিমত আছে, আমাদের কিছু মেম্বার বলছে, কমিটি মেম্বার, যে ওটাকে লেডিস করো, কিন্তু আবার আমরা মনে করি যে এখন লেডিস জেন্টস কখনো আলাদা হতে পারে না, আমরা সবাই মিলে একসঙ্গে, পরিবারের লোকেরা একসঙ্গে খেলা দেখি। তো সেই জন্যে হয়তো এটাও হতে পারে
যে বয়স্ক মানুষরা বলছেন আমাদের ওঠা নামার অসুবিধা আছে, তো ওইখানটাকে আমরা বয়স্ক এবং হ্যান্ডিক্যাপ মানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য আমরা ওই জায়গাটাকে ব্যবস্থা করার প্ল্যানিং করেছি, যাতে ওরা ওখানটা বসে। আমি অঞ্জনদা 94-এ প্রসঙ্গও গেছিল, যখন ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে আমরা গেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে ওখানে ওরা ব্যবস্থা করেছিল একটা নেট টাঙিয়ে দেয় সামনে, যাতে ওদের গায়ে বল না লাগে, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা তাদের হুইল চেয়ার নিয়ে এসে ওখানে বসে খেলা দেখে, সেরকম একটা ব্যবস্থা করার আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে। র্যাম্পার্ট নয়, যে আগে আমাদের টেনিস লন ছিল, যেটা এখন ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, তার পাশে একটা জায়গা আপনারা দেখবেন রেলিং দিয়ে ঘেরা আছে অনেকদিন, যেখানে কিছুদিন বাগান ছিল, ফুল ফল ফোটানো হতো, সেইটাকে আমরা আলোচনা করেছি, মাপঝোপও হয়েছে এবং আমরা টেকনিক্যাল লোকেদেরও ডেকেছিলাম। ওটাকে ফুটসল ও একটি পিকেল বল কোর্ট করে তোলার আমরা মানসিকতা তৈরি করেছি এবং ওইটাকে ওটা সুন্দর একদম সাইজের আছে, ওটাকে আমরা গড়ে তুলতে পারলে ফুটসল জানেন এখন অনেক বেশি ইম্পর্টেন্ট ফুটবলের উন্নতির জন্য, এবং অত্যন্ত ফিফাও ফুটসলকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, তাহলে আমরা একটা প্রপার ফুটসল কোর্ট গড়ে তুলতে পারবো এবং পিকেল বল কোর্ট গড়ে তুলতে পারবো। আবার নতুন করে বিক্রি হওয়া শুরু হয়েছে এবং সেটাকে এবার অনলাইনে বা ই কমার্সে আমরা নিয়ে যাব, যাতে মানুষ বাড়িতে বসে মার্চেন্ডাইজিং পায়। আপনারা জানেন মোহনবাগান এই গত 3 বছরের এই কমিটি, তার আগে ছিল মোহনবাগান দুটো রাস্তা ছিল, মোহনবাগান রো আর মোহনবাগান লেন উত্তর কলকাতায়, এছাড়া আর কোথাও কোনো রাস্তা ছিল না। এই কমিটি একটা নতুনত্ব আনতে পেরেছে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তারা নামকরণ প্রথম শুরু করেছে। প্রথম হয়েছে শিলিগুড়িতে, তারপরে হয়েছে জলপাইগুড়িতে, তারপর হয়েছে দুর্গাপুরে। আমরা আরও কিছু ডিস্ট্রিক্টের সঙ্গে অলরেডি কথায় আছি, যাদেরকে আমরা চিঠিও দিয়েছি, এবং এই রাস্তার নামকরণ আমাদের স্বপ্ন হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সব ডিস্ট্রিক্টে মোহনবাগানের নামে রাস্তা থাকবে। তো সেইটা আমরা সেই পথে এগিয়ে যেতে পারবো। ডেফিনেটলি 3 বছরে সব শেষ হবে না, কিন্তু এই কাজে আমরা এগিয়ে যাব। সেটা হচ্ছে আমাদের যেটা মেম্বার স্ট্যান্ড আছে, যেটা ধীরেন্দ্র বানিয়েছিলেন, কংক্রিট গ্যালারি একমাত্র কলকাতার ময়দানে একমাত্র আমাদের আছে, এটা আমাদের একটা গর্ব। সেই কংক্রিট গ্যালারিটা আমাদের বর্ষাকালে বা প্রচণ্ড যখন রোদ হয় বা দুপুরবেলা খেলা দেখতে সমস্যা হয়, কেন মাথাটা আমাদের আচ্ছাদন নেই। তো সেইটা আমাদের করার প্ল্যান আছে, আমরা সেটাও লিখেছি যে আমরা পুরো মেম্বার্স গ্যালারিটাকে মাথা দিয়ে আচ্ছাদন তৈরি করব। আমরা চিন্তা করেছি সেটা হচ্ছে 50 বছর, যে মেম্বারদের 50 বছর মেম্বারশিপ কার্ড আছে, তারা ডেফিনেটলি তারা বয়স্ক মানুষ হবে, তাদের ক্লাবে এসে টিকিট নেওয়াটা, খেলার টিকিট নেওয়াটা একটু সমস্যা হয়ে পড়ে। তো সেই জন্য আমরা মোহনবাগান জিনি নামে একটা প্রজেক্ট শুরু করব, যে মোহনবাগান জিনির মাধ্যমে সেই মানুষরা যদি অ্যাপে বুক করেন টিকিট, সেই টিকিট তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, খেলার টিকিট 50 বছরের যাদের মেম্বারশিপ তাদের জন্য। এটা মোহনবাগান জিনি বলে আপনারা জানেন, এখন জিনি সার্ভিসেস আছে, ঠিক সেরকম আমাদের ক্লাবের মোহনবাগান জিনি সার্ভিসেস শুরু হবে, তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আমরা অনেক জায়গায় মিটিং করছি, মেম্বারদের সঙ্গে সংযোগ করছি এবং দেখছি যে মেম্বারদের এই যে ক্লাবের দুদিন আগে দেখুন আমরা চেয়েছিলাম আমাদের এখন যে এই 3 বছরের মধ্যে যেটা সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আমাদের ডিজিটাল কার্ড, মেম্বারদের এখন ক্লাবে আসতে হয় না রিনিউ করতে, তারা বাড়ি থেকে বা যেখানে আছে সেখান থেকে রিনিউ করতে পারে। তো আমরা চেয়েছিলাম টিকিটটাও যাতে তাদের না আসতে হয়, কিন্তু এখনো অবধি আমাদের যে এখানে আইন পদ্ধতি আছে সেটা হচ্ছে টিকিটের স্ট্যাম্পিং হয়ে তবেই সেই টিকিটটা বিলি হয় এবং সেই টিকিটটা নিয়ে তবেই একটা মানুষ খেলা দেখতে যেতে পারে। তো সেই জন্য ওই আইনটা এখন আমরা আনছি না, কেন আমরা চেয়েছিলাম ওই আমরা অ্যাপের মাধ্যমে টিকিট কাটবে, তাকে আসতেই হবে না মাঠে, মাঠে যখন যাবে ওই কার্ড দিয়ে স্ক্যান করলে ঢুকতে পারবে, সেই সিস্টেমটা আমাদের কার্ডে অলরেডি করা আছে। যদি যেদিন এই আইনটা চালু হবে সেদিন আর আমাদের কোনোদিন অসুবিধা থাকবে না।
কিন্তু ততদিনের জন্য আমরা যেটা ভেবেছি, ভাবনা চিন্তা এসেছে যে আমরা দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, হাওড়া এবং কলকাতার সংলগ্ন কিছু জায়গায় আমরা কিছু মোহনবাগান সেন্টার তৈরি করব, যেখান দিয়ে মেম্বাররা তাদের টিকিট পাবে, ওই দিককার মেম্বাররা তাদের টিকিট পাবে, নির্দিষ্ট কলকাতার পিনকোড দিয়ে ওখানে টিকিটটা পাবে এবং তাদেরকে আর মাঠে আসার দরকার নেই। খেলার আগের দিন তারা ওই জায়গায় উত্তর কলকাতার লোকেরা উত্তর কলকাতায় পাবে, দক্ষিণের লোকেরা দক্ষিণে পাবে এবং উত্তর কলকাতায় হয়তো আমাদের দুটো সেন্টার করতে হবে, উত্তরে দক্ষিণেও দুটো, হাওড়ায় দুটো বা তিনটে, এরকম করে আমরা প্রথমে হয়তো 5-6টা করবো, যেখানে আমাদের কম্পিউটার বসিয়ে পুরো সিস্টেমটা বসাতে হবে, নাহলে স্ক্যানিং ছাড়া আমাদের এখনকার যে সিস্টেম তাতে আমরা টিকিট দিতে পারি না। তো সেই জিনিসেই সিস্টেম তৈরি করা হবে এবং ওখানে আরেকটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে আমরা ওখান থেকে আমাদের মার্চেন্ডাইজিংও ওই সেন্টার থেকে মোহনবাগানে বিক্রি করা হবে। তাতে কি হবে, মোহনবাগানকে আপনারা বলতে পারেন ওই একটি ভাষায় যে দুয়ারে মোহনবাগান আমরা নিয়ে যেতে পারবো, মানুষের কাছে মোহনবাগানকে নিয়ে যেতে পারবো। বোস নয় দাঁড়া, নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই আপনাদের কৃতজ্ঞতা জানাই আজকের এই প্রেস কনফারেন্সে আসার জন্য, আমরা সত্যি কৃতজ্ঞ। আজকে আমার সাথে আছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন মোহনবাগান এবং ভারতীয় দলের অধিনায়ক, প্রখ্যাত ফুটবল প্লেয়ার শ্রী প্রসূন ব্যানার্জি, এবং তিনি অতি অবশ্যই মোহনবাগান রত্ন। মঞ্চে উপস্থিত আছেন শ্রী মানস ভট্টাচার্য, যিনি মোহনবাগানী হিসেবেই পরিচিত অত্যন্ত বিখ্যাত প্রাক্তন ফুটবলার। মঞ্চে উপস্থিত আছেন শ্রী সত্যজিৎ চ্যাটার্জি, অত্যন্ত বিখ্যাত মোহনবাগানী, সবুজ বেলুন জার্সি, এই তিনজনের রক্তটাই কিন্তু সবুজ বেলুন। আমরা আজকে উপস্থিত হয়েছি একটি বিশেষ কারণে, যে গত 3 বছর আমাদের যে কমিটি কাজ করছে, সেই কমিটির যে কর্মকাণ্ড এবং সাফল্যের যে ধারা চলছে, সেইটাকে আমরা কি করে আগে নিয়ে যেতে পারবো সামনের 3 বছর, তার একটা পরিকল্পনা আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরছি। আজকে আপনাদের সামনে এটা প্রকাশ পাচ্ছে। আমরা এরপর এটা মেম্বারদের এবং জনসমক্ষে মানুষের কাছে পৌঁছে দেব। দেখুন, আমরা এমন কিছু বলবো না যেটা করতে পারবো না, সেই জন্যই আর আমরা কি করতে পারি সেটা কিন্তু আমরা গত 3 বছরের কর্মকাণ্ডের মধ্যে প্রকাশ পেয়েছি। এবং আমি যেটা বারবার আপনাদের বলতে চেয়েছি, এখনো বলছি, এটা কিন্তু কোনো একজন ব্যক্তির কোনো সাফল্য নয়, এটা সম্পূর্ণ যতজন এক্সিকিউটিভ কমিটি মেম্বার ছিল, সাব কমিটি মেম্বার ছিল, প্রচুর সদস্য যারা কোনো পদে নেই, তারা সমর্থক, যারা সদস্যও নয়, তাদেরও প্রচুর অবদান আছে এই 3 বছরের সাফল্যের পেছনে বা 3 বছরের কর্মকাণ্ডের পেছনে। এটা সবার, এটা কোনো আমরা যদি ভাবি শুধু একজন নয়, 31 জন, তাও নয়। দেখুন, মোহনবাগান ক্লাব কখনো 1-2 হতে পারে না। এই ধরনের বিশিষ্ট মানুষরা মোহনবাগান ক্লাবকে মোহনবাগান বানিয়েছে। মোহনবাগান যত কর্মকর্তা আছেন, যত প্লেয়ার আছেন, যত কোচ আছেন, সবাই মিলে কিন্তু মোহনবাগানকে বানিয়েছে। কোনো 1-2 অবদানে কখনো মোহনবাগান তৈরি হতে পারেনি। যাই হোক, আমরা এইটা প্রথমে প্রকাশ করছি, তারপরে আমাদের 2-1টি কথা বলবো, তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দেবো। আমরা যেটা দুদিন ভাবনা চিন্তা শুরু করে দিয়েছিলাম, কিন্তু ইলেকশন আসে যাওয়াতে সেটা আমাদের বন্ধ হয়েছে, সেটা হলো নিউজ লেটার বার করা মোহনবাগানের। সেটা আমরা আমাদের কমিটি বসবে, প্রাক্তন প্লেয়ারদের মতামত দেবে এবং মতামত দিয়ে তার একটি নামকরণ হবে, দিয়ে আমরা নিউজ লেটার বার করবো। দুভাবে যাবে, সেটা একটা অনলাইন এডিশনও হবে, আবার হার্ড কপিও সদস্যদের কাছে যাবে, সদস্য সমর্থকদের কাছে যাবে, আর অনলাইনেও পাওয়া যাবে। তো সেইটা আমরা নিউজ লেটারটা এখন আমাদের প্রথমে আছে
যে ওটাকে মাসিকভাবে আমরা শুরু করার ইচ্ছে আছে। যেটা সবার একটা অভিযোগ আছে যে আমাদের খেলা এখান থেকে, সবাই জানে আইএসএল সম্ভব নয় আমাদের মাঠে, কলকাতা লিগ সম্ভব, কলকাতা লিগের খেলা যাতে আমাদের মাঠে হয়, তো কলকাতা লিগের খেলা যাতে আমাদের মাঠে হয় সেই চেষ্টা আমরা অলরেডি আইএফএ জানিয়েছি। আমি আইএফএর সঙ্গে কথাও বলেছি। তার কাছে আমার একটাই শুধু চাহিদা যে ওই 3:30 3টের সময় বা 2টোর সময় 2:30-টের সময় খেলা দিলে মাঠে লোক যেতে পারবে না। আমাদের যে সুযোগটা আছে সেটা আর কারণ নেই, সেটা হচ্ছে ফ্লাড লাইট। আপনারা ফ্লাড লাইট ব্যবস্থা করুন, 5টা 5:30 6টায় খেলা দিন, দেখবেন মাঠ এখানে ময়দানে আবার সেই ফুটবলের যে জোয়ার, প্রসূনদা মানুষদা সত্তর যে খেলা দেখার জন্য যে জোয়ার আসতো সেই জোয়ার আবার ফিরে আসবে যদি আমাদের ময়দানে কলকাতা লিগ হয় সন্ধ্যেবেলা ফ্লাড লাইটিং। এটা দিনের বেলা হলে কিন্তু সেইভাবে সাকসেসফুল হবে না। খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। আমাকে একটা ভিডিও রেকর্ডিং বা একটা আমার বক্তব্য যেখানে আমি সৃঞ্জয়ের বিরুদ্ধে একটা বক্তব্য রেখেছি, তাহলে আপনি কেন বললেন কাদা ছোড়াছুড়ি? কাদা ছোড়াছুড়ি কথাটা তাহলে আপনি ভুল ব্যাখ্যা করলেন। বলুন কাদা ছুড়ছে, আমি কাদা ছুড়িনি। কাদা ছোড়াছুড়ি আপনার ভুল। আপনি একজন বাংলা সাংবাদিক, বাংলা ভাষা আপনার থেকে আমরা সবাই শিখি, সেখানে বার্তাটা আপনি ভুল বার্তা দিলেন। কাদা ছোড়াছুড়ি, ছোড়াছুড়ি হচ্ছে না, এটা এক পক্ষ থেকে ছোড়া হচ্ছে। আমাদের এই পক্ষ, আমরা কর্মকাণ্ড সাফল্য সেটাই মানুষের কাছে তুলে ধরছি। কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। আমরা কাউকে ছোট করতে এখানে বসে নেই, কাউকে ছোট করে নিজেকে বড় হওয়া যায় না। চাইলাম বলো, কে বলবে? হ্যাঁ বলো, এত দূর থেকে। যাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছেন তাদের কাছে আমরা পৌঁছবো, এবং তারা যদি মাঠে আসতে চান, আমাদের কলকাতা লিগ শুধু নয়, যদি আইএসএলও খেলা দেখতে চান, তাদেরকে ক্লাবের তরফ থেকে মোহনবাগান জিনির মাধ্যমে বিনামূল্যে তাদেরকে টিকিট পাঠানো হবে। এমন টিকিট পাঠানো হবে যেটাতে গ্যালারিতে উঠে খেলা দেখতে হবে না, নিচ থেকে ব্যবস্থা করা হবে যাতে তারা হুইল চেয়ার করে বা লিফটে করে গিয়ে যেখানে র্যাম্প থাকবে সেখানে বসে যেন তারা খেলা দেখতে পারে। সেই ব্যবস্থা করে তাদের বিনামূল্যে টিকিট পাঠানো হবে যারা খেলা দেখতে চাইবে, যারা মাঠে আসতে চাইবে। হ্যাঁ, এবং সেই জায়গায় আমার ভাইরা এরা কি ভালো প্লেয়ার, সব এরা সঙ্গ দিয়েছে, সবাই দিয়েছে, তাদেরও তো সম্মান দেওয়া দরকার। এখানে কি হবে ইলেকশন করে লড়াই করে? এটা কি পলিটিক্যাল মুভি নাকি? পলিটিক্যাল মুভি নাকি? আই ডিসলাইক ইট। আমি বলছি আর সুন্দর করে বসবে, চা নিয়ে বসবে, জমিয়ে একদম একদম হই হই করে সবাই মিলে, আচ্ছা আপনি আমরা আপনাকে তো করাচ্ছি, আবার আপনি চালাচ্ছি, ভালো মিষ্টি টিষ্টি খেয়ে রাত্রেবেলা হই হই করে একদম বাড়ি চলে যাব। কি ঠিক বলছি তো না ভুল বলছি? আপনারা বলুন আমি ঠিক বলছি? আমার নিজেদের ঘর তো, মোহনবাগান তো পরিবার, আমরা তো পরিবার ভাবি। আমি তো কার্ডটা নিয়ে এখন থেকে ঘুরে বেড়াই। হ্যাঁ, আমার এত ইচ্ছা সবসময়, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কেন কাউন্সিলর, কেন এইসব করা, এই করা কোনো লাভ নেই। একদম সামনে বসবে, 1000 2000 লোক থাকবে, সবাই মিলে আমরা গল্প করব। কেউ বলবেন ও ভালো, ও খারাপ, এ ভালো বলবেন, তার থেকে সবাই ইচ্ছা হবে এবং অত সুন্দর হবে। আর মাঝে যদি আপনারা ইলেকশন করতে চান, তার মধ্যে কে ঢুকবে না আমি জানি না। আমি ভয় পাই এই জন্যে যে কোনো একটা ডিস্টার্ব হলে একদম একটা মানে ক্লাবের অসুবিধা হবে। আরে মোহনবাগান নিয়ে কে ছাড়া